এটা হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট বড় আলেম, একজন বড় আলেম। উনি এই হযরত এই ইয়েমেনের যে বাদশাহ আসাদ বিন কারতুব্বা, এই বাদশাহ যে মদিনা শরীফ এসেছিলেন, এসে উনি যে 400 আলেমকে নির্দিষ্ট করেছিলেন, উনি 400 আলেমকে এখানে দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের সমস্ত খাওয়া পড়ার সব ব্যবস্থা করেছিলেন। কেন? যে ওনারা যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খ্যাতমত আঞ্জাম দিতে পারেন, এই জন্য করে দিয়েছেন। ওনাদের এই বংশমধ্যে একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের বংশের অন্তর্ভুক্ত। উনি মদিনা শরীফের যারা বড় আলেম প্রথম শ্রেণী, তার মধ্যে উনি একজন, এবং সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওনার তাওরাত শরীফ অনুযায়ী উনি সমস্ত লক্ষণগুলি মিলিয়েছিলেন। যখন মিলে গেল তখন উনি আসছেন ঈমান আনার জন্য। তিনি তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনা শরীফে অনেক বড় বড় আলেম আছেন, আমিও এখানে একজন তাদের মধ্যে। তবে আমি ঈমান গ্রহণ করব, ইসলাম গ্রহণ করতে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো, আমি ঈমান গ্রহণ করলে এটা প্রকাশ করার আগে আপনি যদি দয়া করে ইহুদি কাউমদেরকে ডেকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করতেন যে আমি কেমন, তাহলে সেটা বুঝতে পারবেন। আর ইহুদি কাউম যত নিকৃষ্ট কাউম, আমি এরপর যদি ঈমানটা প্রকাশ করি তখন দেখবেন তারা কি বলে। উনি দুইটা কথা বললেন। একটা হলো যে আমি ঈমান ইসলাম গ্রহণ করব, আমি চুপিয়ে রাখবো, আড়ালে থাকবো। আপনি ইহুদি কাউমদের একটু ডেকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন দয়া করে যে আমি কেমন, তারা বলবে। যখন তাদের বলা শেষ হবে আমি তখন প্রকাশ্য বের হয়ে কালেমা শরীফ পাঠ করব। তখন দেখবেন তারা কি বলে। ইহুদি কাউম যে এত নিকৃষ্ট, যে গজবপ্রাপ্ত, এটা হাকিকতটা জাহির হবে। ঠিক আছে? তো উনি তো তওবা করলে ঈমান আনলেন। এখন এটা প্রকাশ করা হয়নি, উনি একটু আড়ালে ছিলেন। আড়ালে ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইহুদি কাউমদের ডাকলেন, তাদের যারা আলেম ওলামা, যারা বিশেষ ব্যক্তি সবাই আসলো। আসলে জিজ্ঞাসা করলেন যে আপনাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম আলেম, তিনি কেমন? তারা উনি আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, উনি আমাদের এই মদিনা সবচেয়ে বড় আলেম, অনেক সম্ভ্রান্ত, ওনার অনেক সানাসিবত, অনেক ওনার যোগ্যতা, অনেক তারা অনেক সানাসিবত অনেকক্ষণ করলো। ঠিক আছে, শুনলেন। শোনার পরে যখন শেষ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে হযরত আব্দুল্লাহ বিন সালাম উনি আড়ালতে বেরে বললেন, কালেমা শরীফ পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে উনি কালেমা শরীফ পাঠ করলেন, সাথে সাথে ইহুদিগুলি বলল, আরে উনি একটা নিকৃষ্ট লোক, নাউজুবিল্লাহ। ওনার মতো এই মদিনা শরীফে এত নিকৃষ্ট লোক একটাও নাই, নাউজুবিল্লাহ। কিন্তু এটা গন্ড মূর্খ, এটা জাহেল, এমন অনেক কথা বলা শুরু করলো। এগুলি বলে তারা চলে গেল। তখনই বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু প্রমাণ করার জন্য তারা কত নিকৃষ্ট লোক, এই লোকগুলি বিরোধিতা করে। তো সেই হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা উনিও তালিম নিচ্ছিলেন। একদিন নবী শরীফে উনি বসা ছিলেন, তখন হাদিয়া স্বরূপ উটের গোশত আসলো। এখানে কিন্তু অনেক ফিকির আছে উটের গোশত। এখন উটের গোশত খাওয়া কিন্তু সাধারণভাবে ফরজ আইন না, আমাকে খেতেই হবে। হ্যাঁ, যদি কেউ পায় তার অবশ্যই খাওয়া উচিত, অবশ্যই তার বরকত হবে, তার সুন্নত পালন, তার ফরজ পালন হবে, সব পালন হবে। উটের গোশত যখন আসলো, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাধারণত হাদিয়া মোবারক আসলে একটা অংশ হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদেরকে, হযরত আহলু বাইত ওনাদেরকে পাঠিয়ে দিয়ে বাকি একটা অংশ উপস্থিত যারা থাকতো তাদের বন্টন করে দিতেন। তো উটের গোশত অনেক হাদিয়া আসছে, সেগুলি
কিছু হজরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, কিছু হজরত আহলে বাইতের কাছে দিয়ে বাকিটা সবাইকে বন্টন করে দিলেন। তো একটা অংশ হজরত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু ওনার কাছে পৌঁছলো এই উটের গোশতটা খাওয়ার জন্য। ইহুদি কওম কিন্তু উটের গোশত কখনো খেত না, কারণ হজরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার বংশধর তারা, ওনার একবার ইরকুন নেশা একটা রোগ, অর্থাৎ বাতের রোগ, এটা বাত বলা হয়, বাত রোগ হয়েছিল। উনি নিয়ত করেছিলেন যদি ওনার এই রোগটা সেরে যায় তাহলে উনি জীবনে কখনো উটের গোশত খাবেন না। সত্যি ওনার রোগটা সেরে গেছে, উনি উটের গোশত খাননি, যার জন্য ইহুদি কাম কখনো উটের গোশত খেত না। হযরত আবদুল্লাহ বিন সালাম যিনি বড় আলেম বুজুর্গ, উনিও খেতেন না। তো যখন ওনার কাছে উটের গোশতটা দেওয়া হলো উনি চুপ করে রইলেন। এখন সবাই তো খাবে এবং খাচ্ছেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে দয়া করে রুখসত দান করুন। আমরা ইহুদি কাউম কোনোদিন উটের গোশত খাইনি, আমাকে খেতে যেন কেমন মনে হচ্ছে। একবার, দুইবার, তিনবার বললেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি তো ওহী মোবারক ছাড়া কোনো কথা আমার বলবেন না। তিনি চুপ ছিলেন। যখন তিনি বারবার বলতে থাকলেন তখন যিনি খালিক, যিনি মালিক, আয়াত শরীফ নাজিল করেন। আয়াত শরীফটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয়াত শরীফ নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন যে ঈমানদাররা আপনার জিনিসে পরিপূর্ণ দাখিল হন, শয়তানকে অনুসরণ করবেন না, সে প্রকাশ্য শত্রু। উটের গোশত খেতে দেওয়া হলো, উনি রুখসত চাইলেন, আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করে দিলেন। এখন এই যে আয়াত শরীফটা, এটা কি সেই সময়ের জন্য নির্দিষ্ট? অনন্তকাল, এটা কিয়ামত পর্যন্ত। কিন্তু উটের গোশত তখন ফরজ বলা হয়নি, ওয়াজিবও বলা হয়নি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেতে দিয়েছেন। যেহেতু উনি দিয়েছেন, এটা এখন ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খেতেই হবে। এটা না খেলে দিন ইসলামে দাখিল হওয়া যাবে না, না খেলে শয়তানকে অনুসরণ করা হবে, নাউজুবিল্লাহ, যে প্রকাশ্য শত্রু। তখন হযরত আব্দুল্লাহ বিন সালাম বলে তুমি তওবা করে ইস্তেগফার করে উটের গোশতটা খেলেন। এখন তাহলে সুন্নত কতটুকু পালন করতে হবে এটা ফিকির করো। এখন সুন্নত মর্যাদা আমরা পালন করা বলি, সবগুলি ফরজে আইন। এখন এটা না করার কারণে আল্লাহ পাক কোনো আয়াত শরীফ নাজিল করে দিলেন। এখন তো ওহী মোবারক নাজিল হবে না, কিন্তু ওই হুকুম তো ঠিকই বলবৎ আছে। আল্লাহ কিন্তু বলেই দিলেন পরিপূর্ণ দিন ইসলাম দাখিল হয়ে যাও। কতটুকু পরিপূর্ণ? যে উটের গোশত খাওয়াটা এটাও ফরজ, এটা খাও। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন, এটা খেতেই হবে, এটা ফরজ আইন হয়ে গেছে। না খেলে দিন ইসলামে দাখিল হওয়া যাবে না, সে খারিজ হবে, সে শয়তানের অনুসরণকারী হবে, নাউজুবিল্লাহ। তাহলে কতটুকু ইত্তেবা করতে হবে এটা ফিকির করতে হবে। আমরা যে বলি সমস্ত সুন্নাহর ইত্তেবা করা ফরজে আইন, এটা অনেক, কত আয়াত শরীফ, কোনো দলিল চাও, অনেক আয়াত শরীফ, অনেক হাদিস শরীফ। হযরত ইমাম হাম্বলী রাহমাতুল্লাহ উনি একটা আয়াত শরীফ দলিল দিছেন বুঝার জন্য। এটা হাজার হাজার আয়াত শরীফ যে অবশ্যই উটের গোশত খেতে পারেন, আপনি কখনো দিন ইসলাম দাখিল হতে পারবেন না, তাহলে আপনি শয়তানের অনুসরণকারী, নাউজুবিল্লাহ। ঈমান আনার পরেও উনি এই সুন্নত ইত্তেবা না করলে তিনি শয়তানের অনুসরণকারী হবেন, নাউজুবিল্লাহ। ইসলাম দিন ইসলামে দাখিল হওয়া যাবে না। তিনি তওবা করলেন, ইস্তেগফার করলেন, উটের গোশত খেলেন, তো এখন কি করতে হবে? এখন তো আয়াত শরীফ নাজিল হবে না, কিন্তু আয়াত শরীফ তো নাজিল হয়ে গেছে। এই হুকুমটি বলবৎ থাকবে। যারা বলে এত সুন্নত লাগে না তারা শয়তানের অনুসরণকারী, নাউজুবিল্লাহ। এটা দিন ইসলামতে খারিজ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। যে জন্য এহানাতুস সুন্নতে কুফরুন, এহানাতুস সুন্নতে কুফরুন। কোনো সুন্নত মানুষকে এহানত করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, কাটটা কুফরি, নাউজুবিল্লাহ। কোনো সুন্নত মানুষকে এহানত করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি। যদি বলে এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ, সে কাফের হবে। সে, এটা তো ফিকিরের বিষয়। এখন তাওরাত শরীফ অনুসরণ করলে যদি সে কাফের হয়ে যায়, গুমরা হয়ে যায়,
আর সুন্নাহর ইত্তেবা না করলে যদি সে কাফের হয়ে যায়, গোমরা হয়ে যায়, শয়তান অনুসরণকারী হয়, তাহলে কি করতে হবে? এখন কতটুকু ইত্তেবা করতে হবে? সমস্ত সুন্নাহর ইত্তেবা করতে হবে। এখন আমরা সব পারি না, এটা আমাদের দুর্বলতা বলতে হবে। এই জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে।